শীতকালে গরম গরম ভাতের লগে যদি হয় ঝাল ঝাল ভর্তা তৈলে মনে হয় এক প্লেট ভাতের জায়গা যান কি আই 2 প্লেট ভাত খাইতে পাইছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর? বেগুনে কেন আসুন? আশা করি বেগুনে অনেক বেশি পরিমাণে ভালো আসুন। কি বেগুনে ফেলার এখানে অবাক হয়ে থাকুন। আমি তো সবসময় সাধু ভাষা দিয়ে ভয়েস ওভার করি, আজ এগিলে আঞ্চলিক ভাষা হতা হয়ে ইতালে বলিয়ে নেয়। আসলে ভিডিও এডিট করি বেলা যাতে ভয়েস ওভার ক্লিক করি যে হঠাৎ করি আর মুখে দিয়ে না আঞ্চলিক ভাষা বাইরে গিয়ে তো চিন্তা করলাম যে থক আর কাট নহরি এই দূরতি আঞ্চলিক ভাষাতে আজি পুরা ভিডিওর ভয়েস ওভার গান তো এই ভিডিও শুরুতেই তো হইলাম দে শীতকাল মানেই তৈলে ভর্তা, গরম গরম ভাতের যদি একখানা ঝাল ঝাল ভর্তা হয় তাহলে তার হাতা নাই। আর শীতকাল মানেই তৈলে ভ্যারাইটিস রকমের সবজি, তো বিভিন্ন ধরনের সবজি মিক্স করে যে ভর্তা গান বানা আর হাসে ভীষণই ভালো লাগে এবং আর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব বেশি পরিমাণে এই ধরনের ভর্তা কিন্তু বেশি পছন্দ করে। তো প্রথমে হইলে আর ডেক্সির মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি দিই, কিছু টমেটো আর শিম হইলে এক লগে আর সিদ্ধ করি লইয়েরি একদমই অল্প পরিমাণে পানি দিয়ে পানি গিন ডেক্সিতে হইলে টানাই ফেলাই মরা সারমের আয় ভয়েস দিতে আইলে মানে আশেপাশে যত কেউ আছে বেগুনে যেন কি সিল্লি বাড়ি যাইব গুই সিয়া টানে টানি বাড়ি যাইব কি তো এই জেলে বক তো সবজি পানি গিন খুব ভালোভাবে টানাই এনে আগে তুনি হইলে নায়ক গো বেগুন হইলে ফুরি রাখিলাম আগে তুনি খুব ভালোভাবে পরিষ্কার হরি লই, তারপর হইলে বেগুনি গিন আই এই সবজি গিনের ভিতর দিয়ে নে খুব ভালোভাবে টাইল লাই লইম হইতে গেলে গো স্মোকি স্মোকি ফ্লেভার যাতে আইয়া এতক্ষণ পর্যন্ত আই টাইল লাই লইম এক মিশ্রণ একেবারে খুব ভালোভাবে মিশানি হয়ে গেলে গুই অর্থাৎ টাইলানি যদি ওই যা এরপর একখানা করে মাঝখান দিয়ে করে তেল দিই আই কিছু পরিমাণে হইল দেয় ওয়ানা মরিচ বাজি লই আর শুকনো মরিচ গিন হইল দেয় অনেক বেশি পরিমাণে জালি তালে বলি না অল্প করে দিই, তাছাড়া হইল আর কাঁচা মরিচ ইউজ করছো তালে বুলিয়ে নে হইল দে অল্প পরিমাণে দিই। অনেরা যদি একটু বেশি ঝাল হন অবশ্যই আরো বাড়াই দিতে পারেন, ঝাল গান অনেরার মতো করে দিবে। যদিও বা আই কিন্তু অত্যন্ত পরিমাণে ঝাল লাভার কিন্তু হইলে পরিবারের ব্যাগ কিনে যেতে হয় বেতালে বলিয়ে নে খুব বেশি একটা পরিমাণে কাঁচা মানে শুকনো মরিচ অ্যাড করে না পারি, যদি বা কাঁচা মরিচ বেশি পরিমাণে দিয়াম তো একেবারে লাড়া ছাড়া হয়ে গেলে গই শেষে দিয়ে এনে একখানা করে ধনে পাতা দিয়ে আবারও একখানা খুব ভালোভাবে লাড়ি সারি হইল দিয়ে ইনারে ঠান্ডা করি লইম। কি মনে করতে গো অনেরা এর দূরতে কি আর ভর্তা বানান শেষ? আরে না না আরো আছে তো ইন্টারেস্টিং পার্ট তো এন্ডেই তো মূল ব্যাগ মজা। এরপর আয়োগ্য বাটি লইম, তারপর হইলে যে শুকনা মরিচ গিনায় ভাজি রেখিলাম এই শুকনা মরিচ গিন হইলে কিছু পরিমাণে লবণ দিয়ে নে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলি লইম। এরপর আস্তে আস্তে আর পেঁয়াজ তারপর হইলে অনেক কাঁচা মরিচ আগে তো যেগিন হাড়ি রেখিলাম ইগিন তারপর হইলে ধনে পাতা যা যা অ্যাড গরম পরে এরই ভর্তা বানাবেলে ব্যাগ একলে গইল দে ডলাগো দিও ম্যান ভাবে ডলা দিবেন যাতে একেবারে পেঁয়াজ গিন নরম হয়ে যাগই, কারণ যে হনো ভর্তার মজাই হইলে অনেক পেঁয়াজ যতটা ভালোভাবে মাখিতে পারিবেন ততটা ভালোভাবে হইলে ভর্তা গিন মজা হবে। এরপর হইলে সরষের তেলও দিলাম কিছু পরিমাণে।